আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সালাতুল জুমা আদায়ের নিমিত্তে মসজিদের মতো পবিত্রতম স্থানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান ইকরাম, আমরা হক বা অধিকারের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে একটি হকের বিষয়ে আলোচনা করব, সেটা হলো আত্মীয় স্বজনের হক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আমরা ইসলামের যে গুরুত্বপূর্ণ যে বিধানগুলি রয়েছে আমরা অনেক সময় অবহেলা করি। কম গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আমরা অনেক সময় বেশি গুরুত্ব দিয়ে থাকি। ঈমান, ইখলাস, তাকওয়া এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ আমলের চেয়ে বেশি। অনেক সময় দেখা যায় যে আমরা ঈমানের বিষয়গুলি গুরুত্ব যত না দিই তার চেয়ে বেশি আমলকে গুরুত্ব দিয়ে থাকি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হক আপনার গুরুত্বের দিক দিয়ে বা আপনার পরিণামের ভয়াবহতার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হকের চেয়ে বান্দার হক বেশি গুরুত্বপূর্ণ। ভয়াবহ পরিণতি। আল্লাহর হক মাপ নেওয়া সহজ, কিন্তু বান্দার হক মাপ নেওয়া কঠিন। আপনি হজ করেন নাই বা হজ ফরজ হওয়ার পরেও আপনি হজ করেন নাই, যে কোনো কারণে হোক, গুরুত্ব বুঝতে পারেন নাই, হজ করেন নাই। হজ না করেই আপনি একেবারে শেষ বয়সে পৌঁছে গেছেন। হজ করেন নাই মানে আপনার ৬-৭ লাখ টাকা খরচ হয় নাই, ১-১.৫ মাস সময় নষ্ট হয় নাই, বা ১-১.৫ মাস সময় আপনি আল্লাহর পথে ব্যয় করেন নাই। এখন আপনি যখন মৃত্যুর শয্যায় চলে আসছেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান আর আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারেন যে আপনি অনুতপ্ত হয়েছেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই ৭ লক্ষ টাকার ১০০ ভাগের ১ ভাগ ধরেন ৭,০০০ টাকা। এই ৭,০০০ টাকা আপনি একটা দোকান থেকে বাকি নিয়েছেন, অথবা একজন থেকে কর্জ নিয়েছেন, অথবা চুরি করে আদায় করেছেন, কারো কাছ থেকে আপনি ধোঁকা দিয়ে প্রতারণা করে ৭,০০০ টাকা নিয়ে এসেছেন। আপনি হজ যদি ৭ বারও করেন, এটা মাফ আল্লাহ করবেন না। দেখেন কত গুরুত্ব। ওইখানে আপনি ৭ লক্ষ টাকা আল্লাহর কাছ থেকে অল্প সময় মাপ নিয়ে নিতে পারলেন, যদি আপনি তাওবা করতে পারেন। আর এখানে আপনি ৭,০০০ টাকার জন্য আপনি হজ করেও মাপ পাচ্ছেন না, তাওবা করেও মাপ পাচ্ছেন না, আপনি তাহাজ্জুদ পড়েও মাপ পাচ্ছেন না। আপনি দেখেন হজ করতে পারেন না, আল্লাহ যদি আপনার তাওবা কবুল নাও করে বিভিন্ন আযাবের কারণে আল্লাহ আপনার ক্ষমা করে দিতে পারেন। কবরের আযাব, হাসরের আযাব, এমনকি জাহান্নামে দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করাতে পারেন। কিন্তু ওই যে ৭,০০০ টাকা আপনি যে অন্য মানুষের হক নিয়ে আসলেন, এটা কিন্তু আপনার হজ করেও ক্ষমা পাচ্ছেন না, তাওবা করেও ক্ষমা পাচ্ছেন না ওই ব্যক্তি থেকে যতক্ষণ ক্ষমা না নেবেন। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আপনার নেক আমল দিয়ে তাকে এটা বুঝিয়ে দিতে হবে। তাহলে কত গুরুত্ব এটা দেখেন, বান্দার হক। অথচ আমরা এই বিষয়গুলি খুব কম গুরুত্ব দিই। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দার হক এই বিষয়গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আত্মীয়। আত্মীয় শব্দটা আত্মা থেকে, আত্মার সাথে যাদের জড়িত আছে। আরবিতে এটা বলা হয় কারাবা, বা নিকটে যারা আছে। যেমন আপনি যদি আপনার আত্মার সাথে জড়িত কারা আছে, যেমন পিতামাতা। পিতামাতা তো হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার ইবাদতের কথা আসছে। এখন এই পিতামাতার সাথে, যখন পিতা আপনার সবচেয়ে রক্তের কাছের, এই পিতার সাথে জড়িত কারা? পিতার সাথে জড়িত হইল পিতার ভাই বোন, যাদেরকে আমরা বলি চাচা এবং ফুফু, তারা হইল আপনার আত্মীয়। আবার মায়ের দিক দিয়ে যদি দেখেন, তাহলে মায়ের সাথে জড়িত হলো মায়ের ভাই বোন, যাদেরকে আমরা কি বলি মামা এবং খালা।
তারা হলো আপনার আত্মীয় স্বজন। তারপরে তাদের ছেলে মেয়ে, হ্যাঁ হ্যাঁ, চাচাতো বোন, মামাতো বোন, অথবা চাচাতো ভাই, মামাতো ভাই, এইদিকে নিচের দিকে যাবে। আবার উপরের দিকে গেলে নানা নানি, কারণ মায়ের তারা বাবা মা। আবার পিতার দিক দিয়ে আসলে দাদা দাদি, কারণ তারা পিতার বাবা মা। এইগুলি হলো আপনার নিকট আত্মীয়, এইগুলি হলো আত্মীয় স্বজন। এদের হক, এদের দায়িত্ব, এদের সাথে ভালো ব্যবহার করা, এটা স্পেশাল ভাবে কোরআনে আল্লাহ উল্লেখ করছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো একনিষ্ঠভাবে, তার সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। ওয়াবিদিল কুরবা, 3 নম্বরে যেটা বলছেন যে তোমার নিকট আত্মীয়দের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাদের হক, তাদের দায়িত্ব, তাদের অধিকার তুমি যথাযথভাবে আদায় করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে পিতামাতা, পিতামাতার হকের পরে আত্মীয় স্বজনের হক। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলেও সত্য, আপনারা দেখবেন যে মানুষ, আমরা অন্যের সাথে ভালো সম্পর্ক, আমার ব্যবসায়িক পার্টনার অথবা আমার পরিচিত যে কোনোভাবে হোক, অফিসের কলিগ, ওদের সাথে আমার ভালো সম্পর্ক, অথবা সমাজের অন্য লোকের সাথে ভালো সম্পর্ক, কিন্তু দেখবেন নিজের চাচার সাথে ভালো সম্পর্ক নেই, ফুফুদের খবরে নেয় না, খালারা কে কোথায় আছে তার যোগাযোগে নেই, মামাদের যোগাযোগে নেই। এইগুলি আমাদের সমাজে দেখা যায়। অন্যের সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু আমার যাদের সাথে সম্পর্ক রাখা দরকার, যাদের উপরে আমার হক রয়েছে, তাদের দিকে আমরা খুব কম খেয়াল করি। সম্মানিত উপস্থিতি, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জিরানু সালাসা, প্রতিবেশী হলো 3 ধরনের। এক ধরনের প্রতিবেশী হলো যার একটা হক আছে আপনার উপরে, সেটা হলো অমুসলিম প্রতিবেশী। আপনি যেখানে বসবাস করেন তার পাশে একজন অমুসলিম লোক আছে, প্রতিবেশী আছে, আপনার পাশে সে অবস্থান করতেছে। প্রতিবেশী মানে আপনার পাশে যিনি অবস্থান করেন, তিনি অমুসলিম হতে পারেন, হিন্দু ধর্মের হতে পারেন, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের হতে পারে। তার হলো একটা হক। সেই হকটা কি? সেটা হলো মানুষের প্রতি আপনি যে হক আদায় করবেন। একজন মানুষের প্রতি আপনি কি হবেন? ন্যায়বান হবেন, আমানতদারিতা হবেন, হ্যাঁ, তার প্রতি আপনার মানবীয় যে আচরণ এটা হবে, তাকে ধোঁকা দিবেন না, তার সাথে মিথ্যা বলবেন না, হ্যাঁ, এইগুলি আপনার মানবীয় গুণাবলী আপনার সবার সাথে করতে হবে। মানুষ হিসাবে আপনি বলা যাবে না সে যেহেতু অন্য ধর্মের, তাকে একটু ফাঁকি দেই, তার থেকে সম্পদ কেড়ে নেই, অথবা তার সাথে মিথ্যা কথা বলি, এগুলি বলা যাবে না। তার আমানতদারিতা রক্ষা করতে হবে, তার প্রতি ন্যায়নিষ্ঠা হতে হবে। তাহলে একটা প্রতিবেশী হলো যিনি অমুসলিম প্রতিবেশী, তার প্রতি একটা হক, মানবীয় হক। 2 নম্বর হলো যে মুসলিম প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বিতীয় প্রতিবেশী হলো মুসলিম প্রতিবেশী, আপনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, একজন মুসলিম ভাই আপনার পাশে অবস্থান করে, তার জন্য 2টা হক। একটা হক হলো ওই যে অমুসলিমদের প্রতি আপনি যেই আচরণ করবেন তার প্রতিও এই আচরণ করবেন, সাথে সাথে মুসলিম হওয়ার কারণে আরো 6টা হক যুক্ত হবে, যেটা আমি গত জুমাতে আলোচনা করছি যে মুসলিমদের প্রতি আরেকজন মুসলিমের 6টা হক আদায় করতে হবে। 1 নম্বর হক হলো তাকে সালাম দেওয়া, সালাম দিলে সালামের জবাব নেওয়া। 2 নম্বর হক হলো হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে হাসির জবাব দেওয়া। 3 নম্বর হলো সে যদি নসিহত চায়, কোনো পরামর্শ চায়, তাহলে ভালো পরামর্শ দেওয়া। 4 নম্বর হক হলো সে যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা, তার বাড়িতে যাওয়া। 5 নম্বর হক হলো তিনি যদি অসুস্থ হন তাহলে তাকে দেখতে যাওয়া। এবং সর্বশেষ এবং 6 নম্বর হক হলো তিনি যদি ইন্তেকাল করেন তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া, দাফন কাফনের ব্যবস্থা করা। তাহলে একজন মুসলিম প্রতিবেশী হলে মানবীয় হক এবং সাথে মুসলিমের হক, এই হকগুলি পালন করতে হবে। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 নম্বর প্রতিবেশী হলো যিনি তোমার নিকট আত্মীয় মুসলিম প্রতিবেশী, আপনার নিকট আত্মীয়, আবার সে মুসলিম, আবার সে আপনার পাশে থাকে। তাহলে তার 3টা হক পালন করতে হবে। 1 নম্বর হক যেটা অমুসলিমের প্রতি করবেন, মানবীয় হক। 2 নম্বর হলো মুসলিমের 6টা হক।
সাথে সাথে হলো প্রতিবেশী হিসাবে দায়িত্ব পালনের সাথে সাথে আপনার ছেলে আত্মীয়, এই আত্মীয়তার হকও আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আত্মীয়তার হক আদায় করা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সবকিছু সৃষ্টি করলেন, তিনি 6 দিনে পৃথিবী, আকাশ, জমিন সবকিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে কামাতির রাহম, রেহেম বা আত্মীয়তা সম্পর্ক এটা উঠে দাঁড়ালো। এক হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আঁচল টেনে ধরছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে থামো থামো, তোমার কি হয়েছে? সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু রেহেম দাঁড়িয়ে গেছে। তখন বললেন যে হাজা মাকামুল আইজি বিকা মিনাল কাতিয়া, হে আল্লাহ, আমি ভয় করতেছি বা আশ্রয় চাচ্ছি আপনার কাছে যে আমাকে সম্পর্ক ছেদ করবে, আমার সাথে সম্পর্ক রাখবে না, আত্মীয়র সাথে সম্পর্ক রাখবে না, চাচা ফুফুর খবর নিবে না, হ্যাঁ, আপনার খালা মামাদের সাথে যোগাযোগ থাকবে না, এটা আমি আল্লাহ ভয় করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমা তারদিনা, তুমি কি এতে সন্তুষ্ট না? আন আসিলা মান ওয়াসালাকে ওয়া আকতা মান কাতাকে, তুমি কি এতে সন্তুষ্ট হচ্ছ না যে তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তখন আত্মীয়তার সম্পর্ক বলে হ্যাঁ আল্লাহ, আমি তাতে সন্তুষ্ট হয়ে গেছি। সহিহ বুখারী 4830 নম্বর হাদিস। সহিহ বুখারীর আরেকটা হাদিস 5979 নম্বর হাদিসে, 89 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক, আপনার চাচার সাথে যে সম্পর্ক, নানার সাথে সম্পর্ক, এটা তো আপনি সম্পর্ক করেন না, আল্লাহ করে দিয়েছেন। এই সম্পর্কটা মুআল্লাকাতুন বিল আরশ, আরশের সাথে জ্বলন্ত আছে, সৃষ্টির শুরু থেকে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুজারের শিখা এটা থাকবে, চলমান। ওয়া তাকুলু, আর সে বলতেছে, কিয়ামত পর্যন্ত বলবে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবে। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহর সাথে যে কখন আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বুঝিনি না, কারণ আপনি তো আত্মীয়র সাথে সম্পর্ক নেই, আপনার চাচা মামা তাদের খবর নেই, আপনার তাদের সাথে বড় শত্রুতা। আপনার বাবার হয়তো কোনো একটা কারণে ঝগড়া হয়েছে তাদের, কিন্তু আপনার শত্রুতা কেন? সম্পর্ক কাছাকাছি আনতে হবে, আমরা বরং এটাকে দূরত্ব করে দিই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সাথে সম্পর্ক, এই সম্পর্কের জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, যে তিনি তখনও নবী হননি, তিনি যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, এবং আপনারা দীর্ঘ ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আসলেন, তাকে জড়িয়ে ধরলেন, প্রথম ওহী নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে তিনি বললেন যে আমার ভয় হচ্ছে, আমি মনে হয় মারা যাব, জ্বর চলে আসছে, তাকে কম্বল দিয়ে ডেকে দেওয়া হলো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে কাল্লা, কখনো নহে, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আল্লাহ আপনাকে মেরে ফেলবেন না, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। কারণ কি? পরে কারণটা বলতেছে। আমরা হলে কি বললাম, হলে যে চিন্তা করেন কে, আমি তো আছি, আমি খাদিজা আছি, আমার সম্পদ কম আছে, আপনি চিন্তা করেন কেন? আপনার দাদা এই ইয়ার মুতাওয়াল্লি ছিল, আপনার চাচা এই কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনার কি ক্ষমতা কম আছে? এইগুলি বলতাম। কিন্তু খাদিজা কি বলছেন? সহিহ বুখারীর 2 নম্বর হাদিস, তিনি বলছেন ইন্নাকা লা তাসিলুর রাহম, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আল্লাহু আকবার। আপনার সাথে আপনার আত্মীয়দের সম্পর্ক ভালো, চাচা মামাদের সম্পর্ক ভালো, আপনার খালা খালুদের সাথে আপনার সম্পর্ক ভালো, মামাদের সাথে সম্পর্ক ভালো আপনার। ইন্নাকা লা তাসিলুর রাহম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেছেন, এই জন্য আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি যে বোঝা উঠাইতে পারে না তার বোঝা আপনাকে উঠিয়ে দেন। এই যে মানুষের সাথে সম্পর্ক, আপনি যে বোঝা উঠাইতে পারে না, মানে অসহায় মানুষ আছে, আপনি তাকে সহায় করেন। ওয়া তাকসিবুল মাদুম,
যে উপার্জন করতে পারে না তার উপার্জন আপনি করে দেন। আপনি গরিব দুঃখীদেরকে সাহায্য করেন। ওয়া তাকফি যায়ফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তাআইনু আলা নাওয়াইবিল হক, হকের পক্ষে আপনি দাঁড়ান। দেখেন একটাও কিন্তু এখানে ক্ষমতা, সম্পদ, এগুলির সাথে জড়িত না, সব মানুষের সাথে জড়িত, মানুষের হকের সাথে জড়িত। তো সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুণটা তার নবুয়তের আগে থেকেই ছিল। তিনি যখন নবী হলেন, নবী হওয়ার পরে তার এই গুণটা অব্যাহত ছিল। তিনি যখন বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাচ্ছেন, একটা চিঠি চলে গেল হিরাক্লিয়াসের কাছে। তো হিরাক্লিয়াস তখন বাইতুল মুকাদ্দাস সফরে ছিলেন, আর সেই সফরে গেছেন আবু সুফিয়ান। তিনি তখনও মুসলিম হন নাই, মক্কা বিজয়ের সময় তিনি মুসলিম হয়েছেন। তো যখন হিরাক্লিয়াসের কাছে চিঠি গেল, তখন তিনি দেখলেন যে চিঠিটা কোত্থেকে আসছে, মোহাম্মদ কে? মক্কার অধিবাসী, মক্কার কে আছে এখানে, এই সফরে মক্কার কে আছে? তখন হিরাক্লিয়াস খুঁজে পেলেন আবু সুফিয়ানকে। আবু সুফিয়ানকে পাশে বসাইলেন, অনেক বিস্তারিত হাদিস, সহিহ বুখারী 7 নম্বর হাদিস, অনেক বিস্তারিত কথা বলার পরে এক পর্যায়ে আবু সুফিয়ান জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের আদেশ দেন? তোমরা যে এত কথা বললা, তিনি কিসের দাওয়াত দেন তোমাদেরকে? তখন আবু সুফিয়ান বলতেছেন, উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তিনি আমাদেরকে দাওয়াত দেন যে আমরা যাতে এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে কাউকে শরীক না করি। ওয়া আতরুকু মা ইয়াকুলু আবাউকুম, আমাদের বাপ দাদারা যেই কথাগুলি বলে এগুলি যাতে আমরা ছেড়ে দেই। অসত্য, অন্যায়, আমাদের বাপ দাদারা কি বলে, যুদ্ধ বিগ্রহ করো, মক্কার কি ছিল হাঙ্গামা, যে যুদ্ধ করতেই থাকো তোমরা, তাই না, মূর্তি পূজা করতে থাকো, এই কথাগুলি তিনি বলে যে তোমাদের বাপ দাদার কথাগুলি ছেড়ে দাও। ওয়া ইয়ামুরুনা বিস-সালাত, তিনি আমাদেরকে সলাতের আদেশ দেন। ওয়াস-সিদকি, সত্যের আদেশ দেন। ওয়াল আফাফি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আদেশ দেন। ওয়াস-সিলাত, এবং তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষার আদেশ দেন। তাহলে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, তিনি বলছেন এই হাদিসের মধ্যে, এই হাদিসের শেষের দিকে, যে আমি যদি পারতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিছু বলতাম, তাহলে বলতাম এখানে, কারণ আমি চাইতাম না যে হিরাক্লিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালো ধারণা রাখুক, কারণ আমি তার বিরোধী। এই জন্য কিন্তু এমন কোনো গুণ আমি পাই নাই, এমন কোনো খারাপ গুণ আমি পাই নাই যে তার কাছে বলবো। সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন না, ইহুদি পণ্ডিত ছিলেন তিনি মদিনার মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তিনি বলতেছেন যে আমার কৌতূহল জাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আসছেন, তিনি কিসের দাওয়াত দেন, আমি একটু শুনে আসি। তো তিনি বললেন, যে দেখলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আইয়ুহান নাস, ও মানব সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও। ওয়া তা'আমুত তা'আম, অনাহারীকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াসাল্লু নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ নিরাপদে তোমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। তাহলে 4টা গুণ এখানে, যে 4টা গুণের কারণে মানুষ নিরাপদে, বিনা বাধায়, বিনা আযাবে মানুষ একেবারে জান্নাতে পৌঁছতে পারবে। তার মধ্যে সালাম দেওয়া, অন্যকে খাবার খাওয়ানো, তারপরে আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, তিনটাই দেখেন মানুষের সাথে জড়িত। মানুষের সাথে যত সম্পর্ক রাখা যায়, মানুষের সাথেই এগুলি জড়িত। তারপরে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর সাথে সম্পর্ক, সালাত আদায়, তাহাজ্জুদের সালাত আদায়, নফল সালাত আদায়, রাতের সালাত আদায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছাবেন নিরাপদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয় স্বজন আবু তালেবের কথা চিন্তা করেন, তিনি একেবারে এত তাকে বিয়ে করেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করুক, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেষ্টা প্রচেষ্টা দাওয়াতের কোনো কমতি ছিল না। একেবারে মৃত্যু সজ্জায় পৌঁছে গেছে, তখনও তিনি বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু বিকা ইনদাল্লাহ,
আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে এইটা নিয়ে মানে বাদানুবাদ করব, আমি আল্লাহর সাথে দলিল পেশ করব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে মুমিন ছিল। কিন্তু আবু তালেব করেননি। সম্মানিত উপস্থিতি, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সবচেয়ে ফজিলতপূর্ণ কাজের একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তোমাদের যে কেউ আল্লাহর প্রতি ঈমান আনবে এবং পরকালের প্রতি বিশ্বাসী হবে, যে মুমিন ব্যক্তি হবে, ফালইউকরিম দাইফা, তার প্রতি কর্তব্য হলো সে মেহমানকে সম্মান করবে। ফালইউকরিম, সে সম্মান করবে মেহমানকে। বাড়িতে মেহমান আসলে অনেকে মুখ কালো করে দেয় যে মেহমান চলে আসলো বুঝি না, মেহমান তার রিজিকে খাবে। বলা হয়েছে যে মেহমান রিজিকে বরকত করে দেয়, মানে মেহমানকে খাওয়ালে মানুষকে। কিন্তু আমরা তো রিজিকটা দেখি, বরকতটা দেখি না। আমার মনে করি যে আমি 10 কেজি চাল কিনছি, এখন লোকজন চলে আসছে, 2 দিনে শেষ হয়ে যাবে। কিন্তু বরকত যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিবেন, হয়তো আপনার একটা অসুখ হওয়ার কথা ছিল, কিন্তু এটা উঠিয়ে দিবেন। যে এনে 10,000 টাকা খরচ হইতো, এনে 1,000 টাকা দিয়ে আমরা শেষ করে দিচ্ছেন। এই জন্য বরকত এবং আমরা সম্পদটা দেখি, কিন্তু বরকতটা দেখি না, কিন্তু বরকতের কথা আসছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে, তার উচিত, তার দায়িত্ব, তার কর্তব্য হলো সে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবে। আমরের সিগা, আদেশ, তার দায়িত্ব যে সে আত্মীয়তার সাথে সম্পর্ক সে রাখতেই হবে যদি ঈমান টিকিয়ে রাখতে পারে। তারপরে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে সে যাতে চুপ থাকে আর নাহলে ভালো কথা বলে। তাহলে এই হাদিসের মধ্যে 3টা আদেশ দেওয়া হয়েছে। 1 নম্বর আদেশ হলো যে আপনার মেহমানকে সম্মান করা, 2 নম্বর আদেশ হলো আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আর 3 নম্বর আদেশ হলো ভালো কথা বলা নাহলে চুপ থাকা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে উঠছিলেন, মানে থাকার জন্য তিনি অবস্থান করছিলেন ওইখানে, তার ওটটা যখন ছেড়ে দেওয়া হলো, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে ওট বসে গেছে। তা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আখবিরনি বিআমালিন ইয়াদখুলুনিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে কিছু আমল বলেন যে আমলগুলি করলে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এটা তো আমাদেরও কথা যে আমরা এমন আমল করব যে আমল করলে জান্নাতে যাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না। সবগুলি হাদিসে দেখেন, আগে আল্লাহর ইবাদত, মানে একেবারে ইখলাস পূর্ণভাবে শিরিক মুক্ত আল্লাহর ইবাদত। তারপরে বলছো তুকিমুস সালাত, সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিয়াজ যাকাত, যাকাত দিবে, ওয়া তাসিলুর রাহম, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে। তাহলে দেখেন, সালাত সিয়ামের পাশাপাশি জরুরি দায়িত্ব, অবশ্যই কর্তব্য হলো আত্মীয়দের সম্পর্ক রাখা, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা। তা বলে না যদি আপনার সম্পদ তাদেরকে দিয়ে দেন, না, তাদের সাথে ভালো ব্যবহার করা, সম্পর্ক রাখা, হ্যাঁ, তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, এগুলি আপনার পালন করা। আরেকটা একবার চমৎকার হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সবাই দেখবেন দুনিয়াতে আমরা কি চাই, আমরা চাই যে অনেক দিন বাইসা থাকি, আর আমরা চাই যে আমার অনেক সম্পদ হোক। এটা কিন্তু মানুষের একেবারে কমন স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বৃদ্ধ হয়, কিন্তু তার 2টা স্বভাব বৃদ্ধ হয় না, 2টা আকাঙ্ক্ষা বৃদ্ধ হয় না। একটা আকাঙ্ক্ষা হলো সে অনেক দিন বেঁচে থাকবে। দেখবেন মানুষ একেবারে অসুস্থ হয়ে গেছে, মরে মরে অবস্থা, তাও সে চায় যে একটু ওষুধ খায়, একটু চিকিৎসা নিয়ে একটু ডাকাতে যায়, ডাকা না হলে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া না হলে সিঙ্গাপুর যায়, যাতে কয়টা দিন একটু বেঁচে থাকি। জানে যে সে কিছুই করতে পারবে না, চাকরিও করতে পারবে না, বাকরিও করতে পারবে না, সংসারের কিছু, কিন্তু একটু বেঁচে থাকুক শুধু। এইটা মানুষ কিন্তু চাহিদা তার, যে অনেক দিন বাঁচি। আর এটা হলো সম্পদ। আপনি দেখবেন মানুষের কত সম্পদ, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, সম্পদ, তা হচ্ছে যে আরেকটু যদি ব্যবসাটা বড় হয়, আরো যদি একটু সম্পদ, অথচ এই যেই সম্পদ আছে, কোনো ব্যবসা না করলেও শত শত বছর খাইয়ে দিতে পারবে, কিন্তু মানুষ আরো চায়, এটা তার চাহিদা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা আইয়ুবসিতা লাহু রিজকা, কেউ যদি চায় যে তার সম্পদ বৃদ্ধি পাক, ওয়া ইউনসিয়া লাহু আসার, এবং তার পদচিহ্নগুলি
স্থায়ী থাকুক, অনেকদিন টিকে থাকুক, অনেকদিন বেঁচে থাকুক। ফালিউসিল রাহমা, সে যাতে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক করে। আর কোন আমলের মধ্যে আল্লাহ এটা বলেন নাই যে সালাত আদায় করো তোমার সম্পদ বাড়বে, তুমি অনেকদিন বাঁচবা। এটা আল্লাহ অন্য আমলে বলে নাই। যাকাত দাও তুমি সম্পদ বাড়বে এবং তুমি অনেকদিন বাঁচবা। দুইটা বিষয় একসাথে কোনো হাদিসে বলা হয়নি। এই একটা আমল, যে আমলের কারণে এই উপকারটা পাওয়া যাবে, অনেকদিন বাঁচা যাবে, অনেক টাকার মালিক হওয়া যাবে। আর একটা হাদিস সহিহ বুখারী, এটাও সহিহ বুখারীর সহিহ আল জামের মধ্যে আবু সাঈদ খুদরি বলেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাযাবার রাব, গোপনে দান করা আল্লাহর রাগকে কমিয়ে দেয়। ওয়াসিলাতুল রাহমি তাজিদুল উমর, আত্মীয়তার সম্পর্ক করলে বয়স বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই বয়স বাড়াতে চাই, অনেক টাকার মালিক হতে চাই, কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাই না। অনেকেই এটা মনে করেন যে আত্মীয়দের সম্পর্ক রাখলে একটু বিপদে পড়লে টাকা চাইবে, হ্যাঁ, একটু সমস্যায় পড়লে একটু বাড়িতে আসবে, হ্যাঁ, মেহমানদারি করতে হবে, এই করতে হবে, সেগুলো মানে একটু ঝামেলা মনে করে। অনেক পুরুষরাও যেমন এটা করেন, মহিলারাও এটা করেন। অনেক মা বোন আছেন যে তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চায়, হ্যাঁ, সুখে দুঃখে তাদের, কিন্তু অনেক স্বামীর জন্য পারেন না। আবার অনেক স্বামীরা করতে চান কিন্তু স্ত্রীর জন্য পারেন না। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমি বলবো, নারী পুরুষ সবাইকে, যে আপনি যদি চান যে আপনার স্ত্রী অনেকদিন বাঁচুক, আপনি যদি চান যে আপনার স্বামী অনেকদিন বাঁচুক, আপনি যদি চান যে আপনার সংসার প্রাচুর্য হোক, তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে হবে, খালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, মামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, চাচাদের সাথে সম্পর্ক রাখতে হবে, ফুফুদের সাথে সম্পর্ক, পিতামাতার সাথে সম্পর্ক রাখতে হবে, তাদেরকে তাদের পিছনে সম্পদ ব্যয় করতে হবে, তাদের পিছনে দায়িত্ব তাদের পালন করতে হবে, খোঁজ খবর নিতে হবে। এখন তো ফোনের যুগ আসছে, একটু ফোন করতে পারেন, মাসে একবার ফোন করতে পারেন যে কেমন আছে, শরীরটা কেমন, হ্যাঁ, কোনো কিছু লাগলে বলবেন, হ্যাঁ। মানে কয়জন হয়তো আত্মীয় স্বজন 2-4 জন থাকতে পারে, একটু দরিদ্র নিম্নমানের থাকতে পারে, কিছু সহযোগিতা করলেন। অনেকে আছে এটা লাগবে না আপনার, কিন্তু একটু খোঁজ খবর নেওয়া যে কেমন আছেন, শরীরটা কেমন, একটু বেড়াইতে আসেন, হ্যাঁ, এই বিষয়গুলি আমরা করি না। অথচ আমরা অনেক কিছু চাই দুনিয়ার মধ্যে। সম্মানিত উপস্থিতি, এইগুলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আত্মীয়তার সম্পর্ক কিভাবে আমরা রক্ষা করব? 1 নম্বর হলো যে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা। আজকে দেখবেন এই আলোচনার পর অনেকেই বলবেন, আমি অনেক জায়গায় শুনছি যে ভাই আমি তো অনেক চেষ্টা করি, মানে আমি আত্মীয় স্বজনকে অনেক চেষ্টা করি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখে না। আমি ভালো ব্যবহার করি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করি। এটা কিন্তু আমাদের কমন প্রশ্ন। এই প্রশ্নটাই করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি কারাবা, আমার কিছু আত্মীয় স্বজন আছে, ওয়াসালাহুম ওয়া কাতাআনি, আমি তাদের সাথে সম্পর্ক রাখি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি ভালো ব্যবহার করি কিন্তু তারা আমার সাথে ভালো ব্যবহার করে না। আমি তাদের ভালো ব্যবহার করি, এটাকে দুর্বলতার সুযোগ নেয় তারা আমার সাথে ভালো ব্যবহার করে না। ওয়া আহসিন ইলাইহিম ইউসিউনা, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন কুনতা কামা কুনতা, তুমি যা বলছো বাস্তবে যদি এইটাই হয় যে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করছো কিন্তু তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি চাচ্ছ যে সম্পর্কটা থাকুক কিন্তু তারা তোমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, তুমি ফোন দিলে ফোন ধরে না, টাকা পাঠাইলে সে টাকা নেয় না, দাওয়াত দিলে আসে না, ধরো এইরকম যদি হয়, তুমি যা বললে ফাকান্নামা তুসাহিমুল মাল্লু ওয়ালা ইয়াজালু মাআকা মিন যাহিরিন আলাইহিম মা দুমতা আলা যালিক, বলে তুমি যদি এইটাই হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে একজন পাহারাদার নিযুক্ত করবেন তাদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য। তারা হয়তো ক্ষতি করতে পারে, তোমার অন্যায় করতেছে, তোমাকে গালমন্দ করতেছে, এইগুলি জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে একজন পাহারাদার রাখবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর 5991 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কাতা, সম্পর্ক আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা এইটা না যেটা আমরা করি, যে একজন তোমার সাথে সম্পর্ক রাখছে তুমি তার সাথে সম্পর্ক রাখো, এইটা আত্মীয়তার সম্পর্ক রাখা না, এটা তো তুমি করবাই,
কিন্তু আত্মীয়তার সম্পর্ক রাখা হলো ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী তাকাতা রাহিমাহু ওয়াসালা। কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তুমি তার সাথে সম্পর্ক করবা, এইটা হলো আত্মীয়তার সম্পর্ক। আপনি দাওয়াত দিচ্ছেন, উনি আসছেন, হাদিয়া নিয়ে আসছেন, অনেক টাকা খরচ করে আপনার বাড়িতে আসছেন, তা আপনিও তার বাড়িতে খরচ করে গেছেন। বিয়েতে দাওয়াত দিচ্ছেন, অনেক টাকা গিফট নিয়ে আসছেন, আপনিও তার বাড়িতে গেছেন। এটা আত্মীয় বলে, এটা তো আত্মীয় তুমি করবাই। এটা আত্মীয়র সাথে যেমন করো, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিলেও তো এরকমই করো। কিন্তু আত্মীয়র সাথে সম্পর্কের অর্থ হলো যে তারা তোমাকে বিবাহ দাওয়াত দেয় নাই, তুমি তাদেরকে দাওয়াত দিবা। তারা তোমার বাড়িতে গিফট নিয়ে আসে নাই, হাদিয়া নিয়ে আসে নাই, উপহার নিয়ে আসে নাই, তুমি তাদের বাড়িতে নিয়ে যাবা। তারা তোমার ফোন রিসিভ করে না, তুমি তাদেরকে অন্যভাবে যোগাযোগ করবে। এইটা হলো আত্মীয়তার সম্পর্ক। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিলমান কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক করো। যে আত্মীয় তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, সে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তোমার নামে বদনাম বলে বেড়ায়, তোমার নামে কুচ্ছ বলে বেড়ায়, তুমি তার সাথে সম্পর্ক করো। ওয়াতি মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করছে তুমি তাকে দাও, তোমাকে গিফট দেয় না তুমি তাকে দাও। ওয়াফু আম্মান জালামাক, যে তোমার প্রতি জুলুম করছে তুমি তাকে ক্ষমা করে দাও। এইটা হলো আত্মীয়তার সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি একজনের সাথে ভালো সম্পর্ক আছে, এই জন্য সে আপনার বাড়িতে আসে, আপনার তার বাড়িতে যায়, এটা তো করবেনই আপনি। কিন্তু যে আপনার সাথে সম্পর্ক রাখে না, রাখতে চায় না, আপনি আপনার ভালোর জন্য সম্পর্ক রাখবেন। আপনার ভালো কি? আপনার বয়স বেড়ে যাবে, আপনার অনেকদিন বাঁচবেন। আপনার ভালো কি? আপনার সম্পদ বেড়ে যাবে। আপনার বারো কি? আপনার ওই যে আল্লাহর সাথে সম্পর্ক হবে। আত্মীয় তো বলতেছে, প্রতিদিন বলতেছে সে আরশের সাথে সে সংযুক্ত আছে। যে আমার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এইটাই একটা বিষয়, আত্মীয়তার সম্পর্ক। যে সম্পর্ক রাখে তার সাথে তো রাখবেনই, যে সম্পর্ক রাখবে না তার সাথে আরো বেশি সম্পর্ক রাখবেন। 2 নম্বর আরেকটা কাজ করা যায়, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। যে কিছু কিছু আত্মীয় দেখবেন আপনি গরিব থাকতে পারে, সম্পদ একটু কম থাকতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সাদাকা সাদাকাতু আলা যী রাহমিন। আত্মীয়দের মধ্যে গরিবদেরকে সাদাকা করা হলো সবচেয়ে উত্তম সাদাকা। আপনি দান সদকা করবেন, দান সদকার মধ্যে সবচেয়ে উত্তম দানটা হলো আপনার গরিব আত্মীয় স্বজনকে দান করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলা মিসকিনিন সাদাকা। আপনি একটা গরিবকে যদি সাদাকা করেন তাহলে একটা সওয়াব, দানের সওয়াব পাইলেন। ওয়া আলা যী রাহমিন সিনতান, আর যদি আপনি আত্মীয়কে দান করেন, গরিব আত্মীয়কে দান করেন, তাহলে 2টা সওয়াব। একটা সওয়াব হলো সাদাকার সওয়াব, কারণ আপনি দান করবেন, গরিব যে হোক, আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে, দিলেন আপনি। আরেকটা সওয়াব হলো যে আত্মীয়তার সম্পর্ক আপনি রাখলেন, যে আপনি আপনার আত্মীয় খবর রাখলেন। যে আপনি শহরে থাকেন কিন্তু আপনার গ্রামে একজন আত্মীয় আছে, গরিব অসহায়, সে চলতে পারে না ভালো করে, কিন্তু আপনি তার খোঁজ নিলেন। এই যে দান সদকা আপনি শহরের কাউকে দিতে পারেন, মসজিদ মাদ্রাসায় দিতে পারেন, সব জায়গায় দিতে পারেন, কিন্তু আপনি এখানেও কিছু দিলেন, কিন্তু একটা দান আপনার আত্মীয় স্বজনকে পৌঁছে দিলেন, তাহলে 2টা সওয়াব হবে। তাহলে এই কাজটাও আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা, অনেক ভয়াবহতা রয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতু কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি কাজে আসবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর লোক আছে যারা জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামার, যারা নেশাদার দ্রব্য বক্ষণ করে, বিড়ি সিগারেট, বিড়ি সিগারেট ইয়ে হয়ে গেছে না, এইটাও নেশার অন্তর্ভুক্ত। অনেকে সালাত আদায় করে আবার বিড়ি সিগারেট খাচ্ছে, সিয়াম রাখে সারাদিন, রেখে দেখবেন মাগরিবের পরে আবার বিড়ি দিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, মাদকতার বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান। তার মধ্যে এইটা হলো মাদকতায় জর্দা। অনেক হুজুরদেরকেও দেখবেন যে জর্দা খায় না, জর্দাটাও মাদকতার একটা অংশ। সম্মানিত, যেই জিনিসটা মস্তিষ্ককে বিকৃতি করে দেয়, এইটাই হলো মাদকতা। যেটা বেশি খাইলে মাদকতা চলে, সেটা কম খাওয়া মাদকতা। এটা হলো মাদকতার মূলনীতি।
এই জন্য মাদকতা থেকে ইসলাম অনেক দূরে অবস্থান করছে, এটাকে নিষেধ করা হয়েছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না মানে প্রথম স্টাফেই জান্নাতে চলে যাবে না, শাস্তি বুক করে তারপরে যাবে। তার 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নেশাদার দ্রব্য খায়, ওয়াকাতিউর রহম, এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, শাস্তি বুক করতে হবে। 3 নম্বর হলো মুসাদ্দিকুস সিহর, যারা জাদুঘরকে বিশ্বাস করে, জাদু টোনা এগুলি বিশ্বাস করে, ভাগ্য গণনা বিশ্বাস করে। হ্যাঁ, ভাগ্য গণনা, আমরা এটা কোনো কাজের আগে টিয়া পাখি নিয়ে ভাগ্য গণনা করলেন, হ্যাঁ এটাই বিশ্বাস করে। অনেক সময় তাদের পত্রিকার মধ্যে দেখবেন রাশিফল দেওয়া থাকে, অনেকে এটাই বিশ্বাস করে যে আমার অমুক রাশি সিংহ রাশি, এই রাশি সেই রাশি, আমার আজকে এই হবে সেই হবে, এগুলিকে বিশ্বাস করে। এরা জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কঠিন হাদিস এটা, যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপের শাস্তি দেন না, কিন্তু তিনি বলছেন যে পৃথিবীতে যেই পাপের শাস্তি দেওয়া হয় সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে শাস্তি দিয়ে থাকেন। অনেকে আমরা বুঝি না, হয়তো বিপদে পড়ে গেছেন, কেন পড়ছেন, অনেক সমস্যায় পড়ে গেছেন, এমন রোগ হয়েছে, দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে, হ্যাঁ ক্যান্সার হয়ে গেছে, অনেক সমস্যা হয়ে গেছে, হয়তো আল্লাহ পরীক্ষা করতে পারেন। কিন্তু এমনও হতে পারে যে হয়তো আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নেই, আপনার আত্মীয় যারা আছেন, চাচা যারা আছেন, ফুফু যারা আছেন, খালা যারা আছেন, মামা যারা, তাদের সাথে সম্পর্ক নাই আপনার, হয়তো বা এটাও হতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে যে আযাব হয়, শাস্তি আল্লাহ দেন, তার একটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক। সর্বশেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেক বৃহস্পতিবারে এবং সোমবারে বান্দার আমল উঠানো হয়। বান্দার আমল প্রত্যেক সপ্তাহে একবার উঠানো হয়, 2 বার উঠানো হয়, আর বছরে একবার উঠানো হয় শাবান মাসে। তো রাজুল আমালু ইলাল্লাহি ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সাপ্তাহিক আমল উঠানো হয় 2 বার। মানুষের আমল মূলত দৈনিক উঠানো হয়, দৈনিক উঠানো হয় 2 বার, একবার ফজরের সময়, আবার আসরের সময়। ফেরেশতা বদল হয়, আসরের সময় বদল হয় একবার, ফজরের সময় বদল হয় একবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের সালাতে আসে এবং আসরের সালাতে আসে, তখন ফেরেশতাগণ যে আল্লাহর কাছে বলে যে এই লোকদেরকে আমি দেখে আসলাম মসজিদে, আমল নিয়ে যান, আবার ফজরের সময় আসরের সময়। এটা হলো দৈনিক আমল। সাপ্তাহিক আমল উঠানো হয় সোমবার এবং বৃহস্পতিবারে, আর বাৎসরিক আমল উঠানো হয় শাবান মাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক বানু আদমের এই আমলগুলি আল্লাহর কাছে উঠানো হয়। ফালা ইউকবালু আমালুন, তাদের আমল কবুল করা হয় না। কাতিউর রহম, যারা এই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, তাদের আমল আল্লাহর কাছে উঠানো হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক, এবং ওই যে শাবান মাসের আমলের ক্ষেত্রে বলা হয়েছে যে 15ই শাবান আমরা বলি, 15ই শাবানের যে ফজিলতপূর্ণ যে একটা হাদিস বলা হয়েছে যে সহি, বা যে হাদিসগুলি সহি পাওয়া যায়, তার মধ্যে এইটা 15ই শাবানের বা শবে বরাত বলি আমরা, এই হাদিসগুলির মধ্যে একটা হাদিস হলো কি, যে প্রত্যেক ব্যক্তির আমল আল্লাহর কাছে উঠানো হয় এবং ওই রাত্রে ক্ষমা করা হয় ওই ব্যক্তিকে, তবে যারা মুশরিক ও মুশাহিন, মুশরিক ব্যক্তিকে এবং মুশাহিনের ব্যাখ্যা বলা হয়েছে যে আত্মীয়দের সাথে যাদের সম্পর্ক নেই, আত্মীয়দের সাথে যারা সম্পর্ক নেই, তাদের আমল তাদেরকে ওই রাত্রে ক্ষমা করা হয় না। তাদের আল্লাহর সাথে শিরিক থাকবে না এবং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি ক্ষমা করে দেন। মানে ওই রাত্রে কোনো আমল করা লাগে না, মানে আল্লাহ এভাবেই ক্ষমা করে দেন। তো সম্মানিত উপস্থিতি, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আজকে দেখা যায় আমরা এইগুলি থেকে অনেক দূরে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যাতে আমাদের নিজেদের ভালোর জন্য, নিজেদের যেটা আমরা চাই, আসলে আমরা চাই যে আমাদের অনেক দিন বেঁচে থাকি, অনেক সম্পদের মালিক হই, এইগুলির জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক। পরকালে যদি আমরা নাজাত পেতে চাই, পরকালে যদি জান্নাতে যেতে চাই, তাইলে আত্মীয়তার সাথে সম্পর্ক। আর এই আত্মীয়তা আল্লাহর কাছে বলতেছে যে আমার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ বরকত দিবেন আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, এবং আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করা,
এইগুলি করার এবং এই ভালোর সাথে থাকার আমাদেরকে তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।